আনবক্সিং করবো T800 আলট্রা স্মার্ট ওয়াচ, যেটা 1.9 ইঞ্চেস ডিসপ্লে আছে। এটা কি হাই প্রো ওয়াচের। আর এখানে আর কি একটা দেওয়া আছে ইউজার, আর পুরো সিলিন মাল আপনারা দেখছেন। এখানে একটা আছে, এরকম ওয়াচটা হবে। তো গাইজ দেখে নাও বক্সটা ভালো করে। তো এবার আমরা আনবক্সিংয়ের স্টার্ট করি। আমরা এই জন্য নিচ্ছি একটা সস্তা নটরাজের কাটার। আর দেখছো তো প্রথমে বলতে এখানে আর কি যেগুলো আর কি এটা আছে, এটা 700 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। 700 রুপিসে আপনারা এটা পেয়ে যেতে পারবেন। আর আমার কাছে আমি এটাকে 1000-এর মধ্যে কিনেছি। 1000 টাকার মধ্যে বেস্ট স্মার্ট ওয়াচ হলো এটা। অরেঞ্জ টাইপের সাথে আসবে এবং এখানে আর কি ব্যাটারি লাইফ চার্জিং ইজ ভেরি গুড বা সব কিছু লেখা আছে এখানে। তারপরে এটা এখানে 49 mm, কিন্তু এটা 49 mm। আর এই যে T800 আলট্রা, তো এটাকে আমি আজকে আনবক্সিং করব। আচ্ছা, এটার ফেসিলিটিসগুলো বলতে এটা পুরো অ্যাপেল ওয়াচ আলট্রার মতন দেখতে। ওয়াচ আলট্রার মতন এই স্মার্ট ওয়াচটি কিন্তু আপনারা 1000 টাকার মধ্যে পাচ্ছেন। 2000 টাকার একটা আছে মনে হয়, T900 আছে মনে হয় 2000 টাকার। আমি এটা অরেঞ্জ টাইপের সাথে পেয়েছি। আপনারা এটা ব্ল্যাক স্ট্রাইপের সাথেও নিতে পারেন এবং হলুদ স্ট্রাইপের সাথেও পাওয়া যায়। আমরা এটা নিয়েছি 1000 টাকার মধ্যে। আমি কিন্তু বারবার বলছি 1000 টাকার মধ্যে আমি স্মার্ট ওয়াচটা নিয়েছি, T800 আলট্রা স্মার্ট ওয়াচটা। এবং সেই স্মার্ট ওয়াচে কিন্তু আমরা একটা অরেঞ্জ স্ট্রাইপ পাচ্ছি, যেটা পুরোপুরি অ্যাপেল ওয়াচ আলট্রার মতন দেখছে, ওয়াচ আলট্রার মতো। এবং সেই ওয়াচটাকে এবার আমরা কাটতে শুরু করছি। তো আমাদের কাছে একটা কাটার আছে, আমরা কাটারটাকে বের করে নিচ্ছি। তো এটাতেও একটা কেটে নিচ্ছি, আর এই সাইডে একটা কেটে নিচ্ছি। এর আগে আমরা স্মার্ট ব্যান্ড আনবক্সিং করেছিলাম, যেটা ছিল 300 টাকার, এবং সেই স্মার্ট ওয়াচটা কিন্তু আমার অতটা ভালো লাগেনি, বাট কোয়ালিটি থেকে 300 টাকার মধ্যে অনেকটাই ভালো ছিল। তো এখানে দেখুন আমরা পেয়ে যাচ্ছি একটা সিল। আমি সিলগুলোকে রেখে দিচ্ছি একটা জায়গায়। তো কে আমার নতুন স্টুডিও দেখতে চাও, যে আমার নতুন স্টুডিও দেখতে চাও, আমাদের নতুন স্টুডিও, সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি 300 থেকে 280 না কত আছে এখন, যদি 266 বা এরকম কিছু আছে, সেখান থেকে যদি আপনারা যদি 300 সাবস্ক্রাইবার করে দেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে আমার নতুন গেমিং রুম দেখাবো এবং সেই স্টুডিওটাও কিন্তু আমি দেখাবো, যেখান থেকে আমি ভিডিও করব নতুন। আর এই স্মার্ট ওয়াচটা আমি আপনাদের সামনে খুলতে চাই, কারণ আপনাদের সাক্ষীতে যদি এই স্মার্ট ওয়াচে ইট ভরা থাকে বা এখনও পাথর ভরা থাকে, তাহলে আপনাদের সামনে কিন্তু আজকেই ফ্লিপকার্টের কাকু ছুড়ে দিয়ে গেল মুখে দিয়ে, এই আমি উল্টো পড়ে গেলাম। সেটা যদি হতো যে মানে আর কি এটার ভেতরে যদি পাথর ভরা থাকতো, তাহলে আপনারা নিচে কমেন্ট করতেন যে এটার ভেতরে পাথর ভরা আছে, আমি তখন কিন্তু রিপ্লেস করাতে আমার কিন্তু সাহায্য হতো। তাই আমি কিন্তু এটা করছি। আর সকালবেলা ফ্লিপকার্টে কাকু চুড়ে দিয়ে গেল, নাকটা বেটে গেছে না। তো গাইজ দেখছেন আমরা আলট্রা ওয়াচটাকে তুলছি। গাইজ দেখুন, এইটা একটা বাক্স এবং এটার মধ্যে আমরা কি পেয়েছি আপনাদের দেখাই। আমরা পেয়েছি একটা ওয়াচ আলট্রা এবং একটা আমরা এটাকে কি বলে স্ট্রাইপ পেয়েছি, স্ট্রাইপ, এবং একটা চার্জার পেয়েছি। আপনারা দেখছেন ভালোভাবে। তো আমরা প্রথমে একটা স্ট্রাইপের কথাটা বলি। স্ট্রাইপটা কিন্তু খুবই ভালো এবং স্ট্রাইপটা অরেঞ্জ স্ট্রাইপ, খুবই ভালো লাগলো আমার স্ট্রাইপটা। আমরা দেখছেন স্ট্রেচেবল স্ট্রাইপ, প্রচুর ভালো স্ট্রাইপ। আর একটা স্ট্রাইপ দিয়েছে বড় স্ট্রাইপ, এটাও কিন্তু খুব ভালো স্ট্রাইপ, স্ট্রেচেবল স্ট্রাইপ, এগুলো ঢুকিয়ে লাগানো যাবে। আচ্ছা, এখানে একটা চার্জার আপনারা পেয়ে যাচ্ছেন, ওয়্যারলেস চার্জার, প্রচুর বড় কেবেল নয়, বাট ঠিকঠাক কেবেল আছে। বহুত লোক বলবে যে এত ছোট কেবেল কেন তুমি নিয়েছো। তো এই ওয়াচটায়
ছোট কেবল, বাট এটা চার্জিং মাত্র 2 মিনিটের মধ্যে 1% চার্জিং পুরোপুরি এটার মধ্যে সাকসেস কিন্তু হয়, এবং এটার মধ্যে ফুল চার্জ হতে 2 ঘন্টা তো লাগে। এবার আমরা পেয়ে যাচ্ছি ওয়াচের সাথে একটা আর একটা ইউজার ম্যানুয়ালটা উড়ে গেছে নিচে। ইউজার ম্যানুয়ালটা বাড়ির খাতা, ওটা কিছু নেই। তো দেখুন আমাদের এরপরে আসছে আমাদের স্মার্ট ওয়াচ। বাহ! তো এটার মধ্যে পুরো কিন্তু এরকমভাবে করা আছে ওয়াচটাতে, আলট্রা ওয়াচে। তো গাইজ এই যে ওয়াচটাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ভালোভাবে একটা আপনার আসছে, ফিলিংস আসছে যে ওয়াচটা, আরে বাট ভাই এই ওয়াচটায় কিন্তু একটা ভালো ফিলিংস আসছে। এটার মধ্যে অ্যাকশন বাটন আছে, এই বাটনটা আছে, ওই বাটন, সব কিছু কিন্তু আমি জানি না কাজ করে কি না, সব কিছু আপনার সামনেই খুলবো আপনাদের সামনে। বাট যেটা সমস্যা ভাই, আমি এটাই খুলতে পারছি না, সামনে যেটা দেওয়া আছে এটা খুলতে পারছি না। আর ওয়াচটা কি স্টার্ট হয়নি এখনো ভাই, তাহলে কি হবে? যদি ওয়াচটা স্টার্টই না হয় তাহলে কি হবে সেটা নিচে কমেন্ট করে দাও। আমি কি রিপ্লেস করব না রিফান্ড করব, মানে আবার কি নেব কি নেবই না, এরকম কি করব, কি আমি নিয়ে আবার ফেরত দিয়ে আবার একটা নতুন এইভাবে ওয়াচ নেব, এই একই ওয়াচ যদি আবার নতুন দিই বা নতুন নিই ভাইস কেন ভাইস। তো আমরা এই ওপরের সিলটাকে খুলে দিচ্ছি, যার সাহায্যে আপনারা দেখছেন যে ওয়াচটা পুরো প্রোটেক্ট করা আছে। এই দেখুন ওয়াচটা পুরো প্রোটেক্ট করা আছে এটার সাহায্যে। আর নিচেটা এটা একটু আঠা লেগে গেছে মনে হচ্ছে। ওয়ারলেস চার্জিং দেখবো, ও লাগছে। তো দেখুন আমাদের ওয়াচটা, বাট ভাই এরকম কেন ডিসপ্লেটা, বুঝতে পারছি না গাইজ। এবার ফোন করতাম, এতক্ষণে বুঝলাম এটা এরকম ডিসপ্লে কিন্তু নয় গাইজ। দেখুন এই ডিসপ্লেটার ওপরে একটা সিল লাগানো আছে। তো গাইজ আমরা এটা হালকা হালকা করে খুলে নিচ্ছি যাতে আমাদের ওয়াচের ডিসপ্লের কোনো ক্ষতি না হয়। দেখছেন হালকা হালকা করে খুলছি, একবারে পুরো হালকা হালকা করে একদম, যাতে আমাদের ওয়াচের ডিসপ্লের কোনো ক্ষতি না হয়। তো তার আগে দেখা যাক। ও ভাই, ও 3, 2, 1। রাধে রাধে জয় রাধে হরি রাধে। তো খুলে গেছে বাদরানাথ করে। তো দেখুন আমাদের ওয়াচ। এবার এটাতে আগে আমি প্রোটেক্টার, আমার কাছে একটা আছে প্রোটেক্টার পড়ে আছে, বাট এটা সাইজে হবে নাকি জানি না। এর আগে একটা যে ওয়াচে নিয়েছিলাম সেটা লাগিয়েছি। তো প্রোটেক্টারটা আমি দিয়ে এখানে লাগিয়ে নেব যাতে এই ওয়াচটা সেফ থাকে। তো গাইস এটা হলো আমাদের মেশিনটা, যে মেশিনটা দিয়ে আমরা কিন্তু এখানটায় এরকম, মানে মেশিন নয় আর কি, ছুরিটা, এটাকে দিয়ে ভালো করে এটা লাগিয়ে নেবো, দিয়ে এটাকে শেপে কিন্তু কেটে নেবো। তো আমরা ঠিক করে কেটে নিয়েছি দেখছেন। এবার এটা আমাদের ওয়্যারলেস চার্জিংটা, এটা দিয়ে আমরা চার্জ দেব। এবং এখানে আমাদের কাছে গরম করার একটা মেশিন আছে, গরম করার মেশিনটা দিয়ে আমরা কিন্তু গরম করে নেব। এইটা হলো সেই গরম করার মেশিনটা, এটা দিয়ে আমরা কিন্তু এটাকে গরম করে নেব। তো এটাকে নাটরাজের একই রকম ছুরির মতনই দেখতে, বাট এটা গরম করার মেশিনটা, এইটা আপনার গরম করা মেশিনটা মানে এই ছুরির মতনই দেখতে। আর নটরাজেরই একটা পাওয়া যায় গরম করা মেশিন, এই গরম করা মেশিনটা এটা নয় গো। তো আমরা এটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার আমরা কি করব, একটা আমাদের স্ট্যান্ডে নিয়ে এখনকার একটা টানবো, লাগিয়ে দিলাম।
এই দিক থেকে একটা টানবো, লাগিয়ে দিলাম। এবার কিন্তু এটাকে আমরা তুলে দেবো। এবার কিন্তু আমাদের ওয়াচে কিন্তু সব লেগে গেছে, দেখছেন আপনারা ভালোভাবে যে আমাদের ওয়াচে কিন্তু ইয়েটা লেগে গেছে। তো আমাদের ওয়াচে কিন্তু এখন যে আর কি ইয়েটা, এটা কিন্তু লেগে গেছে। তো ভালোভাবে দেখছেন আপনারা, ওয়াচ আলট্রা ওয়াচে কিন্তু ইয়েটা লেগে গেছে, আপনারা ভালো করে দেখছেন। আর এই আমাদের ফোনটা যেটাতে ভিডিও চলছে, সরি, এটা কিন্তু ওয়াচটা খুবই ভালো ওয়াচ। তো আমরা এটাকে খুলছি। পৃথিবীর ছবি চলে আসছে গাইস, দেখছো পৃথিবীর ছবি চলে এসছে। আর আমি এটাতে আমার ছবিটা সেট করেছিলাম 2 মিনিট আগে, এবং দেখুন তো গাইস সাউন্ড আসলে ইগনোর করুন, কারণ এখানে কিছু আর কি ইয়ে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসলে ইগনোর করবেন, ঠিক আছে। তো এখানে একটা গেম আছে ফায়ার পাইলট, দেখছেন পুরোপুরি ভালোভাবে এই ফায়ার পাইলট গেমটা কিন্তু চলছে। তো আপনাদের ভালোভাবে দেখাই আপনাদের। তো গাইস এইটা স্মার্ট ওয়াচটা কিন্তু খুবই ভালো ওয়াচ। তো গাইস দেখুন ফায়ার পাইলট গেমটা কিন্তু খুবই ভালোভাবে চলছে। এরপরে আমরা চলে আসছি এখানে ডায়ালটাও কিন্তু খুবই ভালোভাবে চলছে, এবং আমরা নাম্বারটা ডায়াল করছি কিন্তু এখানে কিন্তু হচ্ছে ডায়াল হচ্ছে নাম্বার। তো গাইস আর এখানে কিন্তু আপনার পেছনে আপনার বিএসএফ চেক করতে পারবেন, সব কিছু আপনার চেক করা যাবে। পেছনে একটা লাইট জ্বলবে হয়তো, হ্যাঁ লাইটটা জ্বলছে। তো আমরা ক্যামেরাতে করছি শ্যুট, আর এই শ্যুটটার জন্য এখানে দেখুন 78% চলে আসবে আমার ইয়েটা, হার্টবিটটা দেখি কত আমার হার্টবিট। তখন আগে ছিল 1 মিনিট এগো তোমার 70 আমার 1 মিনিট আগে কিন্তু 75 ছিল, এখন 70 হয়ে গেছে। এবং দেখুন ওয়াচ আলট্রার ফিলিংস, ভাই কী আর বলবো, আলট্রা ওয়াচেরই ফিলিংস আসছে পুরো। তো এটা কিন্তু আলট্রা ওয়াচেরই ফিলিংস আসছে। তো বাই বাই, আজকে এইটুকুই 13 মিনিটের ভিডিওটা হয়ে গেছে ভাই, 1 ঘন্টা ভিডিও করবো নাকি। তো ভাই 13 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুই, টাটা বাই বাই। স্টাইপটা আমরা লাগিয়ে নিচ্ছি, ঘড়িটা পরে নিচ্ছি, আর আপনাদেরকে বাই বাই বলছি। এরকম আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো। এটা কে বলে? রাধে রাধে, জয় রাধে, কৃষ্ণ রাধে। তো এখন গাইজ রাধে রাধে টাইম হয়ে গেছে, আর আমরা কিন্তু এটা স্মার্ট ওয়াচটা পরে নিচ্ছি। আর গেমিং উইথ পার্থকে আমি কদিন পরেই ওর সাথে আগের বার ভিডিওতে লাস্ট আমি দেখিয়েছিলাম গেমিং উইথ অমর্ত্যর ফেস রিভিল। এরপরে আমরা আবার করব গেমিং উইথ রাজার ফেস রিভিল, গেমিং উইথ কারো ফেস রিভিল করবো এরপরে। তো গাইজ ওয়াচটা কিন্তু একদম ঠিকঠাক ফিট হচ্ছে, খুব ভালো লাগলো ওয়াচটা পরে, এবং এই ওয়াচটা আমার খুব ভালো লেগেছে। তো বাই বাই, টাটা, সি ইউ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বাই বাই।